আজ কাঁথিতে সমবায় ভোট। আজ কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ। রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে সমবায় ব্যাংকে। 13 কেন্দ্রে 78 জন ডেলিগেটের নির্বাচন। সমবায়ের 78-এর মধ্যে 14 আসনে জয়ী তৃণমূল, বাকি আসনেও জয়ের আশায় শাসক শিবির। ভোট ঘিরে ভয়ের পরিবেশের অভিযোগ বিজেপি। 14 জন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছি, বাকি কয়েকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে তেমন কোনো বিরোধী পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি আমরা চোখে পড়ছে না। সম্ভবত 78টাই সিট পাবো, তা না হলে 2-1টা সিট বাদে আর সব সিটই পাবো। আমরাই আবার বোর্ড গঠন করবো। অনেকদিন পরে ভোট দিচ্ছে, তাই ভোটাররা উৎসাহিত, ভোট দিতে আসবে সবাই। গ্রামাঞ্চলে মানুষের ভয়, বাড়ি বাড়ি ভয় দেখানোর ব্যাপার আছে যে ফেয়ার ভোট হলে বিরাট মার্জিনে জিততে পারবে। যারা অ্যাকচুয়ালি সমবায়ী হতে পারে প্রার্থী হিসাবে ভালো, সেই মুখগুলোকে ভয় দেখিয়ে প্রার্থী করা থেকে তারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। আর কিছু না হোক, বিজেপির কর্মী হওয়ার অপরাধে তো প্রচুর কেস আমাদেরকে নিতে হয়। কমন পিপুল এই এত কেস কাচারি খাওয়া, পুলিশের ধমকানি, পার্টির ধমকানির মধ্যে যাবে কেন? কলকাতা পুলিশের তদন্তে ইশায় সিবিআইয়ের। আরজিকর গণধর্ষণ নয়, আরজিকরে ধর্ষণই, গণধর্ষণ নয়। হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানালো সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে তদন্ত সিবিআইয়ের। প্রমাণ লোপাট নিয়েও তদন্ত সিবিআইয়ের। রিপোর্ট পেশ করে দাবি সিবিআইয়ের। তদন্ত শেষ করতে কতদিন, প্রশ্ন বিচারপতির। হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। কার কার ডিএনএ প্রোফাইল করা হয়েছে, কেন পরিবারের প্রত্যেকের বয়ান নেওয়া হয়নি, সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। কার কার ডিএনএ প্রোফাইল করা হয়েছে, কেন পরিবারের প্রত্যেকের বয়ান নেওয়া হয়নি, সিবিআইকে এই সমস্ত প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজিকরের ফের সিবিআই রিপোর্ট তলব। এখনো পর্যন্ত কার কার বয়ান নিয়েছে সিবিআই, রিপোর্টে সমস্ত বয়ানের তালিকা দিতে নির্দেশ। কেন সিবিআই তদন্ত আটকে, জানাতে হবে রিপোর্টে। কলকাতা পুলিশের কেস ডায়েরি পেশ করার নির্দেশ। 23 এপ্রিলের মধ্যে সিবিআই রিপোর্ট দিতে নির্দেশ। এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। এই উত্তরগুলো খুঁজতে হবে, তার জন্য মামলা করেছি। আর আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন, বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবে। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগিয়ে নিয়ে যাবে। সিবিআই সেভাবে কিছুই এস্টাবলিশ করতে পারেনি। সিবিআই লার্জার কনস্পিরেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে, কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে। বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে এই ক্রাইম সিনে। ওরা ডিএনএ প্রোফাইলিং কীভাবে ম্যাচ করিয়েছি, কাকে ম্যাচ করিয়েছি, সেটা এখনো আমরা ময়না তদন্তের যে রিপোর্ট আছে, ফরেন্সিকের যে রিপোর্ট আছে, তাকে মিলালে বোঝা যাবে যে ঘটনা বা আসল ঘটনাটা কি। আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে, বুঝতেই পারছি। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক বিচার আমরা পাবো। হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কনস্পিরেসি করে খুন করা হয়েছে আমার মেয়ে।
এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএস এর রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই এর ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন? সিবিআই এখনো সেই গড়িমসি করছে, এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না। আজ 8 মাস প্রায় হয়ে গেল। সিবিআই এর তদন্ত নিয়ে আমাদের ফাঁকফোকর রয়েছে অনেক। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা এখনো মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। কেন মনে করি? সঞ্জয় রায় যদি সেই ব্যক্তি হয়, তাহলে আপনারা বলুন সঞ্জয় রায়ের মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? আপনারা বলছেন লার্জার কনস্পিরেসি হয়েছে, এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে। তাহলে যদি একজন ব্যক্তি এই ঘটনায় একুজড হয়, তাহলে তো প্রকারান্তরে এই কথাটা ধরে নিতে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হয়েছে। যে পরিমাণ ইনজুরি আছে, একজন ব্যক্তির পক্ষে কিভাবে এই ঘটনা ঘটানো সম্ভব, এর সায়েন্টিফিক ব্যাখ্যা একজন চিকিৎসক হিসেবে আমি দাবি রাখছি যে সিএসএফএল এর যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টে যে মাল্টিপল ডিএনএ এর যে প্রেজেন্স আছে, সেই প্রেজেন্সের সায়েন্টিফিক ব্যাখ্যা কি? যে ভয়াবহ ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছিল, তা বাংলার মানুষ আগে কখনো দেখেনি। তখন থেকেই আমরা দাবি করে এসেছিলাম যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখনো মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, একমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এই ধরনের ঘটনা সম্ভব নয়। কি এমন রিপোর্ট ছিল যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল, যেটা থেকে চক্ষুশূল হয়ে গিয়েছিল, যেটা নাকি একটা রেয়ার অফ রেয়ারেস্ট একটা রিপোর্ট? তাহলে সেই রিপোর্টটাকেও আমরা চাইছি যে সামনে আসুক। সাধারণ বুদ্ধি বলে যে এভিডেন্স টেম্পারের মতো এত বড় একটা ঘটনা নিশ্চয়ই একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে বাঁচানোর জন্য হতে পারে না। তাহলে এর পিছনে আরো নানান মাথারা রয়েছে বলে আমরা সাসপেক্ট করছি। আমরা তো আগেই বলেছি, আমাদের প্রশাসনিক যখন তদন্ত চলছিল সরকারে, তখনও যে যতটা যেভাবে এগিয়েছিল তাতেও যা বলেছিল, এখন কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই করছে। সিবিআই বলেছে এটা বিচারাধীন মামলা, আমরা এর বিরুদ্ধে কিছু বলছি না। আমরা দলের পক্ষ থেকে বলেছি একা সঞ্জয়ের পক্ষে এই এত বড় ঘটনা ঘটানো সম্ভব ছিল না, কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। সরকার প্রশাসন দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে, প্লেস অফ অকারেন্স কে ধ্বংস করেছে, সূর্যাস্তের পরে অটপসি করেছে, এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে, সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করেছে। এইটা আমাদের বক্তব্য এবং এটা জনমনে প্রতিষ্ঠিত। আরজিকর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ। 3 জনের ফোন কল ডিটেলসে নজরের উল্লেখ, 24 জনের নতুন করে বয়ান রেকর্ডের উল্লেখ রিপোর্টে। মামলার পরবর্তী শুনানি 28 এপ্রিল ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ, 3 জনের ফোন কল ডিটেলসের নজরের উল্লেখ এবং 24 জনের নতুন করে বয়ান রেকর্ডের উল্লেখ রিপোর্টে 28 এপ্রিল ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।